দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে অংশগ্রহণ নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও আইনজীবীরা। শনিবার জাতীয় সংসদ ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়ের সময় এ প্রস্তাব তুলে ধরেন তারা। এর সঙ্গে আরও কিছু প্রস্তাব তুলে ধরা হয়। সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে 1% ভোটারের সমর্থনের বিধান বাদ দেয়া, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও বেতন বন্ধ করারও প্রস্তাব দেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং আইনজীবীরা। আলোচনা সভায় আইনজীবী এম সারওয়ার হোসেনের নেতৃত্বে বিভিন্ন পদমর্যাদার অবসরপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন। বাংলাদেশিদের 2023 সালের মার্চের আগ পর্যন্ত দ্বৈত নাগরিকত্ব নেয়ার সুযোগ ছিল বিশ্বের 57টি দেশে। এ সুযোগ প্রসারিত করে গত বছরের 12 মার্চ এক গ্যাজেটের মাধ্যমে নতুন করে আরও 44টি দেশ যুক্ত করে বিগত আওয়ামী লীগ সরকার। সে হিসেবে বর্তমানে বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব নেয়ার সুযোগ আছে বিশ্বের মোট 101টি দেশে। সাধারণত বিদেশে স্থায়ীভাবে বসবাস, ব্যবসা বাণিজ্য এমনকি নিরাপত্তা ইস্যুতেও অনেকে দ্বৈত নাগরিকত্বের সুবিধা নিয়ে থাকেন। তবে সুযোগকে কাজে লাগিয়ে দেশ থেকে বিপুল পরিমাণে সম্পত্তি স্থানান্তর, অর্থ পাচার ও গন্তব্য দেশগুলোয় বাংলাদেশি বিত্তশালীদের বড় একটি অংশ বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন বলে অভিযোগ রয়েছে।